আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, বেশি বেশি করে তোমরা জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবে। আল্লাহর হাবিব বললেন, এক নম্বর জান্নাত, এই জান্নাতের জন্য তোমরা দোয়া করবে। এক নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহর হাবিব বললেন, এই জান্নাতের জন্য তোমরা বেশি বেশি করে দোয়া করবে। আর যার মনে যত বড় আশা, সেই আশা নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আজ কবুল হবে না কাল কবুল হবে, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার দোয়াকে কবুল করবে। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ৮টি জান্নাত তৈরি করেছেন। ৮টি জান্নাতের প্রথম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। প্রথম নম্বর জান্নাত জান্নাতুল ফেরদাউস। কিন্তু কুরআনুল কারীম বলেন যে যে জান্নাতুল ফেরদাউস কাদের জন্য? আল্লাহর হাবিব বললেন, জান্নাতুল ফেরদাউস ওই সমস্ত মানুষদের জন্য যারা পৃথিবীর বুকে ভালো ভালো কাজ করবে, নেক আমল করবেন। কেউ দেখেন এ বন্ধুগণ, আল্লাহর কোরআন বলেন জান্নাত ওই বান্দা বান্দির জন্য। সূরা কাহফের ৭ এবং ৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহর কোরআন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহা কাজ করবে, আমলে নেক কাজ করবে। আমলে সালিহ বোঝায় যে সমাজের মাঝে এমন কাজ চালু করে যেতে হবে, ওয়ালাদান সালিহা, এমন কাজ করে যেতে হবে যেই কাজ তুমি মরে যাওয়ার পরে ওই কাজ চলমান থাকবে। রে বন্ধুগণ, তাহলে চলমান যে মানুষগুলো যখন মারা যায়, নেক কাজের ভিতরে একটা নেক কাজ, টিউবওয়েল কল করতে, যে এলাকায় টিউবওয়েল নাই সে এলাকায় টিউবওয়েল কল করতে, যে এলাকায় রাস্তা ভালো নাই জনগণের জন্য উপকারের জন্য রাস্তাগুলো সমান করে দিবা, যে এলাকায় গাছ বৃক্ষ নাই সেই এলাকায় গাছ বৃক্ষ লাগাও, রাস্তার ধারে ধারে মানুষ যাতে উপকৃত হতে পারে। সালেহা নেক কাজগুলো বেশি বেশি করে করবা। কিন্তু দেখো এখনকার মানুষগুলা নেক কাজগুলো করে ঠিক, কিন্তু মানুষের দেখানোর জন্য, আল্লাহর খুশির জন্য করে না। তার মনের ইখলাস তাকওয়া থাকে না। রে বন্ধুগণ, এমন কাজ করতে হবে যে কাজগুলো চলমান থাকবে, তুমি মরে যাওয়ার পরেও চলমান থাকবে। ওই কাজগুলো প্রতিষ্ঠিত করে যেতে হবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সালেহ কাজ করার জন্য, নেক কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান রেখেছে। কানাত লাহুম, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কৃত রেখেছেন। ১ নম্বর জান্নাত রেখেছেন ফিরদাউসি নুজুলা। আর ১ নম্বর জান্নাতের জন্য আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, সারা পৃথিবীর মানুষদেরকে দোয়া করার জন্য বলেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমলে সালিহা কাজ করতে পারবে, ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের প্রতিদান স্বরূপ হিসেবে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। তারপরে আয়াতে কারিমার ভিতরে বললেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত দিবেন, জান্নাতের ভিতরে খালিদিনা ফিহা, তারা ঢুকবে, প্রবেশ করবে, আর কোনোদিন বাইর হবে না। খালিদিনা ফিহা, ঢুকবে আর কোনোদিন বাইর হতে পারবে না। লা ইয়াবগুনা আনহা
নিয়ামত পাবে, বিভিন্ন রকম নাজ নিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডুবিয়ে রাখবেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ভিতরে আয়াতে কারিমা সূরা মুহাম্মাদের ভিতরে বললেন যে জান্নাতে তারা মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে বিভিন্ন রকম নাজ রেখেছেন, শরাব রেখেছেন। শরাবের নহর আছে, দুধের নহর আছে, মধুর নহর আছে, পানির নহর আছে, বিভিন্ন রকম জান্নাতের তলদেশ দিয়া দুধের নহর প্রবাহিত হবে, শরাবের নহর প্রবাহিত হবে, পানির নহর প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতগুলো তার বান্দার জন্য রেখেছেন। আর জান্নাতুল ফেরদাউসে এমন একটি বিষয় যে হুরগুলো থাকবে, হুর গিলমান, যে হুরগুলো যদি পৃথিবীতে শুধু যদি একটু হাসে পৃথিবী আলোকিত হয়ে যাবে, আর যদি পৃথিবীর পানিতে যদি একটু থুতু ফেলাই ওই পৃথিবীর পানি মিষ্টি হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আর হুরের যদি একটা আঙুল দেয় ওই পৃথিবীটা বন্ধ হয়ে যাবে, ওই পৃথিবীটা বন্ধ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত রেখেছেন, 8টি জান্নাতের ভিতরে প্রথম নম্বর জান্নাত জান্নাতুল ফেরদাউস। আমরা জান্নাতুল ফেরদাউস কি মনে করি? মাওবাড়ির আবদার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তাদেরকে দিবে যারা নেক কাজ করবে, আমলে সালেহা করবে। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমলে সালেহা কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। প্রিয় বন্ধুগণ, রাসূলের ভাষা অনুযায়ী, রাসূলের শিখানো দোয়া অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, আর আমল করে যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতটাকে আমরা ক্রয় করে নিতে পারি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি শর্ত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি শর্ত দিয়েছেন যে তোমরা তোমাদের জানের বিনিময়, মালের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছেন, বিভিন্ন জায়গায়। তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহর জান্নাতকে কিভাবে আমরা পেতে পারি। প্রিয় বন্ধুগণ, সবসময় একটা নেশা থাকতে হবে আমাদের, যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ক্রয় করতে পারি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে তাদের জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। তাহলে বুঝতে হবে মুমিনের জান মাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। আর মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর জান্নাত দিবে, জান্নাতুল ফেরদাউস। প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদের বুঝতে হবে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফেরদাউসের জন্য যেন বেশি বেশি করে আমরা দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে সকলে বলে আমিন।